রহমতের নবী বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি, এত বছর আমি তোমার ঘর কাটাইছি, একটা কোনো মুসিবত দেখি নাই, কোনো কান্নার আওয়াজও পাই নাই। বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই, যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোনো রহমত নাই আমি বান্দিও সেখানে নাই। এই জন্য তালাক আমি চাইছি, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো, পা ভেঙ্গে গেছে, কান্না শুরু, আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফালাইছেন। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। এই জন্য তালাক চাইয়া ফিরাই নিলাম। হাজার না 1 কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন? আর আপনি এই মা তো খুঁজেনও নাই, আপনি খুঁজছেন ডানা কাটা ভরি। আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন সারা রাত, দরওয়াজা জানালা বন্ধ করে, মাইয়া পোলার হক আদায়ের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সারাটা রাত মোবাইলের হক আদায়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে সারাটা রাত কাটান। মুহাম্মদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায়, ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই, আপনার থেকে পশু ভালো। একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে, একটা গরু বাচ্চার হক আদায় করে, আকাশের উড়ন্ত পাখি সারাদিন ঘুরা পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। আশরাফুল মখলুক, তুমি এত খারাপ কেন? তোমার স্ত্রীর হকের চিন্তা করো না, সন্তানের হকের চিন্তা করো না, সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা, জীবন নষ্ট করে ফেললা, যৌবন নষ্ট করে দিলা। তোমার ভেতরে আর আছে কি? কিচ্ছু নাই, চোখের পাওয়ার নাই। এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ, এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল, এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বির সাথে গাদ্দারি করেছো। তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই, শুধু আত্মা আছে, রুহুটা আছে, ওটা চলে গেলে তুই শেষ। চরিত্র নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো, ভালোর জন্য বলতেছি, মনে বড় কষ্ট। অথচ তোমার মতোই তো যুবক, আলিফ বাতাও পারে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, এরম নাই। আর তোমাকে কি বয়ান করব? তোমার জন্য জীবনের এই একটা বয়ানই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন,
তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। হাদিসে পাকে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। হাদিসের এই তরজমায় কি বোঝা গেল? যে মুসিবত মুমিনের বেলায় আল্লাহর নেয়ামত। এজন্য আমাদের অনেক আকাবিরিন যারা আহলুল্লাহ ছিলেন, মুসিবত আসলে নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া, কিন্তু আমাদের আকাবিরিনরা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আলহামদুলিল্লাহ পড়তেন কেন? ওই যে হাদিস শুনাইলাম এখন, যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তাহলে আল্লাহ যদি কুদরতের নজর দিয়া তাকান আর মুসিবত দেন, তাহলে এটা আল্লাহ আমার দিকে তাকাইছেন, এটা আমার জন্য ভালো না? এই নিয়তে তারা আলহামদুলিল্লাহ পড়তেন। আবার হাদিসে এমনও কথা আছে যে আল্লাহ যদি চান কারো মর্যাদা বাড়াবেন, কিন্তু তার আমল যা আছে এতে মর্যাদা বাড়ানো যায় না। খেয়াল করতেছেন? এই যুবকেরা, কাবজাব করতে করতে দেখবা বয়ান শেষ, আইসো খালি যাবা খালি। যারা পারেন বসেন, নিজেরও ক্ষতি করিয়েন না, অন্যেরও যেন ক্ষতি না হয়। ও ভাই, নিজের ক্ষতির জবাব দিতে হবে এই চিন্তাই ব্যস্ত, আর একজনের ক্ষতি করলে সেই হিসাব কেমনে দিবেন? কারো হক নষ্ট করেন না, কাউকে কষ্ট দেওয়া হারাম। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ আমলের প্রয়োজন, ওই পরিমাণ আমল, কথা কয় না, নাই। তখন আল্লাহ তাকে মুসিবত দেন, মুসিবতে ধৈর্যের পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ায় দেন। আরো আস্তে করে বলেন, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तो मुसीबत आशाटा एटा नेयामत, बाकी हलो এই মুসিবত আসলে পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, এটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। একজন স্ত্রী আর স্বামী, মোটামুটি মেয়েটা ভালো বাবার মেয়ে, তো একদিন স্বামীর সাথে একান্তে কথা বলার সময় জিজ্ঞাসা করল, এই স্বামী, তুমি আমাকে মোহাব্বত করো? বলে হ্যাঁ। বলে কি পরিমাণ? বলে এটার কোনো পরিমাণ নাই। বলে কেমন মোহাব্বত করো? স্বার্থ নিয়া? কোনো স্বার্থ নাই, মরলেও তুমি, বাঁচলেও, কথা হয় না, বাঁচলেও তুমি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য। স্ত্রী নামাজি, আবেদা, সলেহা, পরীক্ষামূলকে জিগাইলেন, আসলে চাইলে দিবা? স্বামী বলে হ্যাঁ, চাইলেই দিব।
তোমার চাইতে দেরি হতে পারে, আমার দিতে কোনো দেরি হবে না। স্ত্রী বুদ্ধি খাটায় কয়, তো আমাকে তালাক দাও। কি দাও? স্বামী বলে কল্লা দিতে পারি, তালাক দিতে বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, দেওয়া যাবে না। হালকা একটু তর্ক, সমাধানের জন্য যুগের নবীর কাছে রওয়ানা দোনোজন। প্রতিমধ্যে গিয়া স্বামী বেচারা পইড়ে গেছে, রাস্তায় পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সবরের বয়ানে। পা ভেঙে গেছে, স্বামী চিৎকার দিয়া বলে আমাকে ধর, ও আল্লাহ আমাকে বাঁচাও, কাঁদতেছে। স্ত্রী হাতটা ধরে তাকে উঠাইয়া বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়িতে গিয়া স্ত্রী বলে, এই স্বামী, আমি যে তালাক চাইছিলাম এ কথার থেকে আমি ফিরে গেলাম, উড্ড করে নিলাম। স্বামী কয়, চাইলা কেন? আর চাওয়ার পরে আবার উড্ড বা করলা কেন? এবার স্ত্রী কয়, হে স্বামী আমার, তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি, এত বছর আমি তোমার ঘর কাটাইছি, একটা কোনো মুসিবত দেখি নাই, কোনো কান্নার আওয়াজও পাই নাই। বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই, যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোনো রহমত নাই আমি বান্দিও সেখানে নাই। এই জন্য তালাক আমি চাইছি, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো, পা ভেঙ্গে গেছে, কান্না শুরু, আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফালাইছেন। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। এই জন্য তালাক চাইয়া ফিরায় নিলাম। হাজার না 1 কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন? আর আপনি এই মা তো খুঁজেনও নাই, আপনি খুঁজছেন ডানা কাটা ভরি। আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন সারা রাত, দরওয়াজা জানালা বন্ধ করে, মাইয়া পোলার হক আদায়ের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সারাটা রাত মোবাইলের হক আদায়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে সারাটা রাত কাটান। মুহাম্মদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায়, ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই, আপনার থেকে পশু ভালো। একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে, একটা গরু বাচ্চার হক আদায় করে, আকাশের উড়ন্ত পাখি সারাদিন ঘুরা পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। আশরাফুল মখলুক, তুমি এত খারাপ কেন? তোমার স্ত্রীর হকের চিন্তা করো না, সন্তানের হকের চিন্তা করো না, সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা,
জীবন নষ্ট করে ফেললা, যৌবন নষ্ট করে দিলা, তোমার ভেতরে আর আছে কি? কিচ্ছু নাই, চোখের পাওয়ার নাই। এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ, এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল, এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বীর সাথে গাদ্দারি করেছো। তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই, শুধু আত্মা আছে, রুহুটা আছে, ওটা চলে গেলে তুই শেষ। চরিত্র নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো, ভালোর জন্য বলতেছি, মনে বড় কষ্ট। অথচ তোমার মতোই তো যুবক, আলিফ বাতাও পারে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, এরম নাই। আর তোমাকে কি বয়ান করব? তোমার জন্য জীবনের এই একটা বয়ানই যথেষ্ট।